আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও এফ এম ফরহাদ মিয়া। আজকে একবারে সকালবেলায় কিন্তু অলরেডি রওনা হয়ে যাচ্ছি। কিছুদিন ধরে জানেন যে আপনারা আমি ভিডিও দিচ্ছিলাম যে থাইল্যান্ডে যাব। একবারই ভোরে উঠে রেডি হয়ে গিয়েছি। ইনশাল্লাহ আমার জন্য গাড়িও চলে এসেছে, আমার এক বন্ধুর গাড়ি এসেছে। সে আমাকে আসলে এই এয়ারপোর্টে ড্রপ দিবে, এজন্য এসেছে। আলহামদুলিল্লাহ। মানে সে একটা নতুন গাড়ি মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছে, কিন্তু নতুন গাড়িটাতে আজকে সে আমাকে এয়ারপোর্টে ড্রপ দিবে। তার একটা স্বপ্ন ছিল অনেক দিনের, যে যাও তোমাকে আমি এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। তো তার গাড়িটাতে উঠতেছি, মাশাল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গাড়ি, মানে এক্স নোয়া। চমৎকার গাড়িটা, আমার কাছে খুব ভালো লাগছে। ভিতরে অনেক পরিষ্কার, গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর সেও নিজেও কিন্তু খুব শৌখিন মানুষ। তার একটা স্বপ্ন ছিল যে আজকে আমারে সে অ্যাকচুয়ালি আসলে এয়ারপোর্টে ড্রপ দিবে। হ্যাঁ, অলরেডি ইনশাল্লাহ আমরা গাড়িতে উঠে গেলাম। এই কিছুক্ষণের মধ্যে কিন্তু অলরেডি বের হয়ে যাব। চলেন। রাস্তার পরিচিতি আপনারা আজকে জানেন যে কিছুদিন ধরে কিন্তু আমাদের দেশে ওয়েদার খুবই খারাপ যাচ্ছে, প্রচুর বৃষ্টি। কিন্তু যারা গাড়ি চালান খুবই সাবধানে চালাবেন। দেখতে পেরেছেন মানে বৃষ্টির কারণে কিন্তু সারা অলরেডি নোয়াখালী কুমিল্লার দিকে আবারও কিন্তু বন্যার একটা লক্ষণ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন। চলেন দেখা যাক, আমাদের সাথে থাইকেন। আমরা থাইল্যান্ড পর্যন্ত যে যতগুলো ভিডিও আমি আশা করছি আপনাদের সাথে আমি শেয়ার করব আর ভিডিও করে দিব। আমার কাজই হলো ভিডিও করা। অবশ্যই আমার ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা করে দিবেন। চলেন দেখা যাক, আমার বন্ধুরও একটু দেখাই। শাওরও তো একটা স্বপ্ন, তার গাড়ি যাচ্ছি, খুব সুন্দর ড্রাইভিং করতেছে সে, মাশাল্লাহ। তার গাড়িটা আমার কাছে খুব ভালো লাগছে, আসল কথা হইলো এটা। তারপরে সকালবেলা বুঝতে পেরেছেন সে আমার জন্য একবারে 5টা বাজে উঠে বসে আছে, আমাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসবে। এত বৃষ্টির মধ্যে তার গাড়িটা কালকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখছে, তারপরেও সে আমাকে এয়ারপোর্টে নামাতে যাবে। বুঝতেই পেরেছেন। এখন ইনশাল্লাহ আমরাও এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। আমার সাথে আরেকজন যাবে, সোহেল ভাই। সেও অলরেডি আমার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করতেছে। ইনশাল্লাহ আমরা এয়ারপোর্টের কাছে চলে এসেছি। হ্যাঁ, দেখতে পেরেছেন। মানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা এয়ারপোর্টে অলরেডি ঢুকে যাব। চলেন দেখা যাক। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকেছি। অ্যাকচুয়ালি সর্বপ্রথমে আমরা টিকিট সংগ্রহ করব, যেহেতু টিকিটটা নিতে হবে। আমরা টিকিট নেওয়ার পরে তারপরে ইমিগ্রেশনে যাব ইনশাল্লাহ। দেখি সোহেল ভাইকে খুব চমৎকার লাগতেছে, দেখছেন দুইজনে দুইটা একই কালারের লাগেজ। আসলেই যাচ্ছি ইনশাল্লাহ। আমরা অলরেডি টিকিট হাতে নিয়েছি। এখন আমরা একটা ইমিগ্রেশনে যাব, কারণ সব জায়গায় তো ভিডিও করা যায় না। অলরেডি ইমিগ্রেশন এবং বোর্ডিং পাস হয়ে গেলেই কিন্তু একটা রিল্যাক্স হয়ে যায়। অলরেডি আমাদের বোর্ডিং পাসও হয়ে গিয়েছে। এখন ইনশাল্লাহ আমরা একটু রিল্যাক্সে বসে আছি কিছুক্ষণের মধ্যেই, অথচ আমরা একটু বিমানে উঠবো। আবারও আরেকটা ফেরা রয়ে গেল গা। ইউএস বাংলা এয়ারলাইন্সে একটা সমস্যা দেখেন, আবার ওই বৃষ্টির মধ্যে আমাদের একটা মানে বাসে করে নিয়ে ওরা এই রানওয়েতে উঠাইয়া দিবে। এটা আসলে আমার কাছে ভালো লাগে না। এই আজকে বৃষ্টির দিন ওইটা হয়েছে, দেখেন অলরেডি। আমরা কিন্তু বোর্ডিং পাস হয়ে কিন্তু বসে আছি এখানে। এই যে সোহেল ভাই অলরেডি বাসে উঠছে, সরি, এখন বাসে উঠে গেছি। ঠিক আছে ইনশাল্লাহ। দেখতে পেরেছেন অলরেডি বাস থেকে নেমে কিন্তু আমরা এখন বিমানে উঠবো। এই সর্বশেষ দেখতে পেরেছেন বিমান আমাদের জন্য অপেক্ষা করতেছে। ইনশাল্লাহ অনেকে সেলফি বা ভিডিও নিয়ে খুবই ব্যস্ত, আমরাও তো ব্যস্তই ছিলাম। বুঝতে পেরেছেন। এখন অলরেডি ইউএস বাংলা এয়ারলাইন্সের পরিবেশ তো অনেকে যারা গিয়েছেন তারা জানেন। আমরা এত হাই সোসাইটি মানুষ না, তো আমি যাইতে পারবো না। বিমানের পরিবেশটা একটু দেখাই আপনাদেরকে, যেহেতু ভিডিও করা নিষেধ তারপর একটু করেছি, যেহেতু আমি একজন ভিডিও করার মানুষ। বুঝতে পেরেছেন। চলেন আমাদেরকে একটু দেখেন সোহেল ভাই আর আমাকে কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত।